এলাকা রাঙামাটি শহরের মধ্যে ৭ নং ওয়ার্ডের ভিতর পড়েছে, কিন্তু এই শহরের ভিতর হলেও, পৌর এলাকার ভিতর হলেও এই এলাকাটা একদম দুর্গম এলাকার চাইতো মানে পিছিয়ে পড়া একটি এলাকা। এই এলাকায় নাগরিক তেমন সুবিধা নাই। এখানে এই সব সময় পানি থাকে, প্রায় 6 মাস পানি থাকে এই এলাকায়। যাতায়াতের রাস্তা নাই, পানি পথে তাদের যাতায়াত করতে হয়, মানে নৌকা ছাড়া তাদের আর বিকল্প কোনো ব্যবস্থা নাই যে এই তাদের এলাকা থেকে শহরে যাবে। তারা পুরা এলাকাটাই হচ্ছে পানিবন্দী এলাকা। এখানে প্রায় 20টার উপরে ফ্যামিলি এখানে আছে। তো আজকে আমি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে জেলা পরিষদে খাদ্যশস্য দেওয়া হয়েছিল অসহায় মানুষদের জন্য, পানিবন্দী মানুষদের জন্য, বন্যা দুর্গতদের জন্য। তো সেই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের খাদ্য সামগ্রী নিয়ে আমি আজকে এই এলাকায় চলে এসেছি। এটি শহরের মধ্যে হলেও প্রত্যন্ত একটি এলাকা, এখানে কেউ আসে না, কারণ যাতায়াত ব্যবস্থা এমন অবস্থা, যাতায়াতের দুর্গমতার কারণে এখানে অন্য কেউ মানে দায়িত্বশীল কেউ আসেও না, দুর্গমতার কারণে মানে যাতায়াত ব্যবস্থাটা খুবই করুণ, যার কারণে এখানে কেউ আসতে পারে না, তাদের খোঁজখবর নিতে পারে না। তো এই কারণে আমরা আসছি, এসে এখানে আজকে চাউল দিচ্ছি। বাসায় গিয়ে খুবই অবস্থা খারাপ। কিছুদিন আগে আরো বেশি পানি ছিল। তো তাদের এই নাগরিক সুবিধা বঞ্চিত এই এলাকার সবাই, মানে আমরা যারা জনপ্রতিনিধি রয়েছি এবং আমাদের যারা আরো সিনিয়র পর্যায়ে রয়েছে, সকলেই যদি এখানে আসে, এই লোকগুলার খোঁজ খবর নেয়, তাহলে এই মানুষগুলার কষ্ট অনেকটা লাঘব হবে। এখানে এমনও অনেক পরিবার আছে যে আজকে রান্নাবান্নাও হয় নাই বাসায়, এমনও পরিবার আছে। তো এই সবাই শুধু বলে যে শহরের ভিতর, আসলে শহরের ভিতরও অনেক মানে দুর্গম, শহরের ভিতরেও অনেক এমন পরিবার রয়েছে যারা অত্যন্ত পিছিয়ে পড়া, তারাই প্রকৃতপক্ষে পিছিয়ে পড়া। শহরের ভিতর থাকলেও তাদের কোনো সুযোগ সুবিধা নেই, প্রকৃতপক্ষে পিছিয়ে পড়া হচ্ছে তারা। এই লোকগুলার আজকে আমি খুঁজে খোঁজ খবর নিচ্ছি। আমি আশা করব সকলেই এই লোকগুলার পাশে দাঁড়াবে, এই এলাকার পাশে দাঁড়াবে, তাদের খোঁজ খবর নেবে। এটাই আমার চাওয়া। ধন্যবাদ। ভাই আমি নাই ওয়াইফাই